যা সত্য তা সনাতন, আর যা সনাতন তাই সত্য। তাই সনাতন ধর্ম শব্দের অর্থই যা সব সময় ছিল, এবং যা সব সময় ছিল তা তো সত্য হতেই হবে। শুরুতেই যেটা বলছিলাম, রাজর্ষি বা রাজ ঋষির কাজ কি? শুধু রাজত্ব চালানো না, তা তো নয়। ঋষির কাজ সাধনা করাও বটে। আজ আর রাজা নেই, প্রধান সেবক রয়েছেন দেশের, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন। তার বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন তীর্থস্থান দর্শন করা, নিজের সাধনার ছবি বারবার আমরা দেখেছি। প্রথমেই যে ছবি দেখাবো, নির্বাচনের অত্যন্ত হাই ভোল্টেজ প্রচারের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যান বিবেকানন্দ রকে। বিবেকানন্দ রক অর্থাৎ একদম দেশের দক্ষিণতম প্রান্ত। সেখানে গিয়ে তিনি দর্শন করেন, রামেশ্বরমের দর্শন করেন, বিবেকানন্দের তপস্থলীর দর্শন করেন এবং সেখানে সাধনা করেন, সেখানে জপ করেন। স্বামী বিবেকানন্দর বিগ্রহে প্রণাম জানান প্রধানমন্ত্রী। তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী আর কোথায় কোথায় গেছিলেন একবার মনে করাই। কেদারনাথ দর্শন করেছিলেন প্রধানমন্ত্রী, মনে আছে তো? কেদারনাথে গিয়ে প্রধানমন্ত্রী সাধনা করেছিলেন। প্রধানমন্ত্রী একটি গুহার ভেতর বসে সাধনাও করেন এবং কেদারনাথে গিয়ে প্রধানমন্ত্রী পুজো দিয়ে শিবলিঙ্গে অভিষেক করে তারপর তিনি সাধনায় রত হন। সেই ছবিও আমরা দেখি। পরের ছবি, নাসিকে প্রধানমন্ত্রী যান। নাসিকের মন্দিরে গিয়ে প্রধানমন্ত্রী রাম মন্দির প্রতিষ্ঠার আগে একাধিক মন্দিরে যখন যাচ্ছেন, তার মধ্যে নাসিক রয়েছে, গুরুবায়ুর রয়েছে, তার মধ্যে দক্ষিণের বিভিন্ন মন্দির রয়েছে। ঝাড়ু হাতে নাসিকে প্রধানমন্ত্রী সাফ করেন। এরপর গুরুবায়ুর মন্দিরের ছবি দেখাচ্ছি কেরালায়। সেখানে প্রধানমন্ত্রীর বিশেষ দ্রষ্টব্য, তার যত এনএসজি কমান্ডো, স্পেশাল কমান্ডোজ সবাই কিন্তু সনাতন ধর্মের সনাতন পোশাক পরে মন্দিরে প্রবেশ করেন। তামিলনাড়ুর মন্দিরে প্রধানমন্ত্রী রাম মন্দির প্রতিষ্ঠার আগে একাধিক মন্দিরে যান প্রধানমন্ত্রী। সেই সমস্ত ছবি আমরা দেখাই। রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ কভারেজ করে রাম মন্দিরের আগে, এবং সেই রাম মন্দিরের আগে প্রধানমন্ত্রী একাধিক তীর্থে গিয়ে সাধনা করেন। আর শুধু মাটির ওপর নয়, জলের তলায়। প্রধানমন্ত্রী দ্বারকা, যে দ্বারকা শহর জলের তলায় চলে গিয়েছে বলে হরিবংশ পুরাণে পাওয়া যায়, মহাভারতে পাওয়া যায়, শ্রীমদ্ ভাগবতে পাওয়া যায়, সেই দ্বারকা শহর প্রধানমন্ত্রী দর্শন করেন জলের তলায় নেমে, বিশেষ পোশাক, বিশেষ মাস্ক পরে। সেখানে প্রধানমন্ত্রী ডুবুরির পোশাক, ডুবুরির মাস্ক পরেও কিন্তু প্রণাম জানান। অর্থাৎ ময়ূক কোথাও স্পষ্ট হচ্ছে। রাম মন্দিরের ছবিও একবার দেখিয়ে নি ময়ূক দর্শকদের, সেই ছবি না দেখালে তো অধুরা থেকে যায়, অসম্পূর্ণ থেকে যায়। প্রধানমন্ত্রী যেভাবে রাম মন্দিরে গিয়ে একদম রাম মন্দির প্রতিষ্ঠার, রামলালার প্রতিষ্ঠার দিন প্রবেশ করেন, হাতে বিভিন্ন উপকরণ নিয়ে যান, রামলালাকে তিনি অর্পণ করেন। একদিকে ছত্রী ছিল, ছাতা ছিল রূপোর, তার সঙ্গে কাপড় ছিল, রামলালার নৈবেদ্য ছিল, বিভিন্ন জিনিস নিয়ে তিনি যান। অর্থাৎ ময়ূক, আমি যেটা বলছিলাম, শুধুমাত্র রাজত্ব চালালে বা শুধুমাত্র প্রধানমন্ত্রীর দায়িত্ব, প্রধান সেবকের দায়িত্ব পালন, সেটাই তো শুধু নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাই এক্সাম্পল তিনি দেখিয়েছেন যে কিভাবে আধ্যাত্মিকতাও একই সঙ্গে করা যায়। কিশোরয়, অনেকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, অনেকে কটাক্ষ করে বলেন একজন প্রধানমন্ত্রীর কি কাজ মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ানো? আমি তো পাল্টা প্রশ্ন করছি তাদের, হিন্দুস্তানের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রীর কাজ হবে না তো কোন দেশের প্রধানমন্ত্রীর কাজ হবে? টিম্বাকটুর রাষ্ট্রনায়ক রাম মন্দিরে যাবেন? টিম্বাকটুর রাষ্ট্রনায়ক, হনুলুলুর রাষ্ট্রনায়ক তিনি দ্বারকাতে যাবেন? দ্বারকা নতুন করে টুরিস্ট স্পট হিসেবে যাতে উঠে আসে, আমরা যাতে স্কুবা ডাইভ করে শ্রীকৃষ্ণের যে শহর, সেই শহর দেখতে পারি, সেটা কি প্রধানমন্ত্রীর কাজ নয়? আমাদের দেশের কাজ, আমাদের 5000 বছরের সভ্যতা ঐতিহ্যের কাজ, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করছেন, এত বছর ধরে করা হয়নি। ইন্দোনেশিয়া করেছে, মালয়েশিয়া করেছে, প্রত্যেকটা দেশ নিজেদের সভ্যতাকে অক্ষুণ্ণ রেখেছে আমরা বাদে। এবার নতুন করে সেই রেনেসাঁ বা নবজাগরণ শুরু হচ্ছে, সনাতনী নবজাগরণ। কাল সেই ঐতিহাসিক মুহূর্ত, বুধবার মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, রিপাবলিক বাংলার হাতে গোটা যে প্রধানমন্ত্রীর শেডিউল, সেই শেডিউল সকাল 10টায় তিনি বিমান থেকে নামবেন, 10টা নাগাদ বিমানে প্রয়াগরাজ পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হেলিকপ্টারে আড়িয়াল ঘাটে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বোটে
সঙ্গম পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং আমরা দেখেছি এসপিজি যেরকমটা কুশলয় বলছিল, এসপিজির কমান্ডোরা সেবার একেবারে সনাতনী পোশাকে ছিলেন, এবারও তার সঙ্গে একেবারে আচার রীতি মেনে এসপিজি কমান্ডোরা থাকবেন। ত্রিবেণী সঙ্গমে স্নান করবেন এবং সেটাই হবে সেই ঐতিহাসিক দৃশ্যরা সকাল 11টার সময়। কাল কোথাও যাবেন না, রিপাবলিক বাংলা টানা দেখাবে আপনাদেরকে। সাধু সন্তদের সঙ্গে কথাও বলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণ যারা মানুষজন রয়েছেন, বহু সাধু সন্ত এসছেন বহু পাহাড় পর্বত থেকে। এরপর সেনাবাহিনীর বিমানে তিনি ফিরে যাবেন, অর্থাৎ সকাল 10টা থেকে দুপুর 12টা অবধি রিপাবলিক বাংলায় যে মেগা কাভারেজ হবে সনাতনের উদযাপন, সনাতন সভ্যতা, 5000 বছরের সভ্যতার যে উদযাপন কাল হবে, সেটা আপনাকে দেখতেই হবে। কিশলা ময়ূক, দ্রুত একবার সংখ্যাগুলো মনে করিয়ে দিই দর্শকদের। প্রধানমন্ত্রী তো যাচ্ছেন বটেই, তার সঙ্গে গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীর মানুষ কিভাবে মহাকুম্ভে স্নান করছেন, মহাকুম্ভে আসছেন। প্রথম স্লাইড দেখাতে বলবো। এখনো পর্যন্ত 35 কোটি পুণ্যার্থী প্রয়াগরাজে স্নান করে ফেলেছেন। আজ 4 তারিখ, 26 তারিখ পর্যন্ত পুণ্য স্নান, অমৃত স্নান হবে। মৌনী অমাবস্যায় স্নান করেছেন 6 কোটি পুণ্যার্থী, একদিনে 6 কোটি পুণ্যার্থী। ইউরোপের সব দেশ মিলিয়ে যা সংখ্যা, তার চেয়েও বেশি সংখ্যার পুণ্যার্থী আসবেন প্রয়াগরাজে, এবং এক একটা দেশের যা সংখ্যা, তার চেয়ে বেশি মানুষ এক এক দিনে স্নান করছেন। ভাবুন বিষয়টা, ভাবার বাইরে হয়তো। বসন্ত পঞ্চমীতে পুণ্যস্নান করেছেন 2.5 কোটি মানুষ। মহাকুম্ভে মোট মনে করা হচ্ছিল 45 কোটি ভক্তের সমাগম হবে, কিন্তু এখন মনে করা হচ্ছে যদি 4 তারিখ পর্যন্ত 35 কোটি মানুষ স্নান করে ফেলে থাকেন, তাহলে 26 তারিখ পর্যন্ত 45 কোটির চেয়ে অনেক 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 বেশি মানুষ হয়তো মহাকুম্ভে স্নান করবেন। সব সংখ্যা, সব হিসেব ভেঙে চুরে যাবে, এমনটাই মনে করা হচ্ছে। আজকের, গতকাল, আজ এবং তার আগের দিন টানা যে পুণ্যস্নান চলছে, বসন্ত পঞ্চমী বা অচলা সপ্তমী, এই গোটা বিষয় নিয়ে কি বলছেন পুরাণ বিশেষজ্ঞ মানস ভট্টাচার্য? সূর্য এবং বৃহস্পতি, যাকে গুরু বলা হয়, তারা বিশেষ অবস্থানে থাকাকালীন আমাদের বসন্ত পঞ্চমী বা শুক্ল পঞ্চমী পালিত হয়েছে। ঠিক তার পরের দিনটা হচ্ছে শীতলা ষষ্ঠী। শীতলা ষষ্ঠী ভারতীয় শাস্ত্রের যেভাবে পালন করার কথা বলা হয়েছে, মূলত সেটা লক্ষ্য করলে দেখব যে এখন ঋতু পরিবর্তন হচ্ছে এবং সেখানে সজনে ফুল সহ যে কলাই খাবার কথা বলা হয়েছে, সবগুলোই কিন্তু এই বসন্তকালীন সময়ে যে সিজন চেঞ্জ হচ্ছে তার অ্যান্টি অক্সিডেন্ট আর কি। তারপরের যে দিনটা সেটা হচ্ছে অচলা সপ্তমী, অর্থাৎ আজ অচলা সপ্তমী এবং কাল সেই অমৃত মহেন্দ্রক্ষণ, যখন দেশের 140 কোটি মানুষের প্রধান সেবক তিনি যাবেন এবং একেবারে গর্বের সাথে যাবেন এবং বলবেন কিশলয় যে হ্যাঁ, আমি হিন্দু, আমি হিন্দুস্থানের প্রধান সেবক, এবং এতে কোনো লজ্জা নেই। ঠিক, কোনো লজ্জা নেই, কোনো লজ্জা নেই। প্রধানমন্ত্রীর প্রধান সেবকের যাওয়ায় কোনো লজ্জা নেই। সেই কভারেজ, মেগা কভারেজ করে দেখানো হয়। কাল গোটা দিন সেই মেগা কভারেজ দেখবেন। এখন এখানেই শেষ করতে হচ্ছে, ছোট্ট বিরতির পর ফিরছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।